পার্টির ড্রেস পরে রেডি হয়ে থাকতে বললে কোথায় যাচ্ছিটা কোথায় আমরা? আচ্ছা, পার্টির ড্রেস পরে মানুষ কোথায় যায়? অবভিয়াসলি পার্টি করতে যাচ্ছি। ডার্লিং, আমি তোমার সব বন্ধুদেরকে ডিস্কে ডেকে নিয়েছি। আজ হোল নাইট ফান। দিস ইজ নট সানি। সেটা কি তুমি রিয়েলাইজ করছো? মানে সারাক্ষণ ফান ফান ফান। কিসের এত ফান, কিসের এত পার্টি তোমার? আমাদের কোম্পানিতে তুমি কোন পোস্টে আছো সেটা কি তুমি ভুলে গেছো? নাকি অতি সহজেই এই পোস্টটা পেয়ে গেছো বলে তার কোনো মূল্য দিতে পারছো না তুমি? ও কাম অন ডার্লিং, তুমি এতটা হাইপার কেন হচ্ছ? আচ্ছা, আমি একটা সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি, এখনো কি আমি কাজ করব? এরপরে আমরা শুধু ফান করব। ডার্লিং, আজকের পর থেকে আমাদের আর টাকার পেছনে দৌড়াতে হবে না। টাকা এরপরে আমাদের পেছনে দৌড়াবে। টেন্ডারটা আমরা পেয়ে গেছি, আর আজকের পর থেকে যতদিন আমরা বাঁচব ওই প্রলয় চক্রবর্তী আমাদের সোনার ডিম পাড়া হাঁস হয়ে থাকবে। মানে আমি কিছুই বুঝতে পারছি না, তুমি একটু ক্লিয়ার করবে প্লিজ? তোমায় ছাড়া তো আমি শূন্য, মা। মানে আমার ওয়ার্ক অ্যাকাউন্টে কত টাকা আছে একটু চেক করা ছিল। আপনার অ্যাকাউন্টে 200 টাকা পড়ে রয়েছে। আমি তো ওকে 10 লাখ টাকা দিয়েছিলাম। প্রমাণ আছে? কোনো রসিদ? ঘুমুনি, তুমি না ঘুমোলে আমার ঘুম আসে? আমার না খুব দুশ্চিন্তা হচ্ছে জানো। আমি যখনই জিনুকে ফোন করেছি, ও ফোনটা ধরতে না পারলে 10-15 মিনিটের মধ্যে আমাকে ঘুরিয়ে ফোন করেছে জানো। আর যখন প্রথমবার ওকে ফোন করলাম তখন ওর ফোনটা বেজেছিল, আর তারপর থেকেই বলছে সুইচ অফ। আর এখনো ও আমাকে কিন্তু মানে ঘুরিয়ে ফোন আর করলো না। পড়াশোনার সময় কখনো ফোন বন্ধ করে রেখেছে বলে তো আমার মনে পড়ছে না। জানি না কেন আমার না ব্যাপারটা খুব ভাল লাগছে না জানো তো। ঠিক আছে, কাল সকাল অবধি দেখাই যাক না। আগে ঝিনুকের সঙ্গে এখনকার ঝিনুকের তুলনা করলে হবে? ওর বিয়ে হয়ে গেছে, সংসার আছে। তার চেয়েও বড় কথা, ওর খেয়াল রাখার জন্য সম্রাট সবসময় ওর সঙ্গে রয়েছে। তাহলে পড়ে রইল ফোনের কথা, তো সেটা বন্ধ থাকার তো 1000টা কারণ থাকতে পারে। ফোনটা তো খারাপ হয়ে যায়, এবার ব্যাটারিটা শেষ হয়ে যেতে পারে, এবার ওই যে কি বলে না, এরোপ্লেন মোডে হয়ে গেছে। না মানে কি হয়েছে সেটা তো এখান থেকে বসে বোঝা সম্ভব না, চিন্তা করো না। না, আমি তোমার কথাগুলো উড়িয়ে দিচ্ছি না। তুমি মা, আর মার কাছে সন্তান চিরকাল ছোটই থাকে। সেই কারণে ঝিনুককে নিয়ে তোমার এখনো দুশ্চিন্তা। কিন্তু ঝিনুকের দায়িত্ব এখন সম্রাটের, এখন তোমার দায়িত্ব আমার। কি তাই তো কমলা সুন্দরী? ঘুমিয়ে পড়ো, চিন্তা করো না। এবার চিন্তা করবেন না, ঝিনুক একেবারে ফিট অ্যান্ড ফাইন আছে। কিন্তু সম্রাট, তোমার থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন ব্যবহার আমরা কিন্তু আশা করি নাই। মা না, আমারে কইতে দে। কাল হইতে ঝিনুকের লগে আমাগো কারো কোনো কথা হয় নাই, ফোন বন্ধ। ইয়ার পর পল্লবী কিনা তোমাগো বাড়ির দরজা হইতে ফিরাইলো। কি এমন পড়াশোনা করতেছে? হ্যাঁ, কি হইলো? চুপ হয়ে যাই থাকবা? কিছু কও সম্রাট।
আমাকে বকুন, দরকার হলে মারুন, আপনার সেই অধিকার আছে। আমি কিছু মনে করবো না। প্লিজ আমায় ক্ষমা করে দিন। ঠিক আছে। পল্লবীদি, আই এম এক্সট্রিমলি সরি। আপনি আমার বাড়ি মেন গেট থেকে ফিরে এসেছেন। আসলে ছোটবেলা থেকে পরিবার কি সে ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না, তাই হয়তো কখনো ফিলই করিনি মা বাবা দাদা দিদিরা টেনশন করলে কতটা খারাপ লাগতে পারে। এটা ভেবেই আমার চোখে জল চলে আসছে যে ঝিনুক কতটা লাগি, কতগুলো মানুষ ওর জন্য কনসার্ন। প্লিজ পারলে আমায় ক্ষমা করে দেবেন। প্লিজ, না 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 বাবা, ঠিক আছে, তুমি এভাবে ক্ষমা চেও না বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বাদ দাও, যা হওনের তা হইয়া গেছে। তবে সম্রাট, এই কথাটা মাথায় রাখো যে তোমার আর ঝিনুকের লেগা আমরা হকল সময় দুশ্চিন্তা করি। আর ঝিনুকের লগে একবার দেখা হোক, আচ্ছা কইরা কানটা যদি না মুল্লা দিছি না। কি ব্যাপার ডার্লিং, সকাল সকাল তো চিৎকার করছো কেন?